কোরআন দিয়ে যদি আমরা আমার সমাজটাকে যদি আমি পরিচালনা করতে পারি, কোরআন দিয়ে যদি আমি আমার দেশটাকে পরিচালনা করতে পারি, আপনি অবাক হয়ে যাবেন তাহলে আমার এই সমাজ, আমার এই দেশ কত ভালো চলতেছে। কোনো হানাহানি, কোনো কাটাকাটি, কোনো দুর্নীতি, কোনো লুটতারাজ, সব কিছু বন্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই কোরআন হলো একটি সংবিধান। কোরআন একটি কি বলেন? সংবিধান। আমরা এটা বুঝিনি। আমরা বুঝেছি কোরআন হলো মানুষ মারা গেলে পরে বাড়িতে ডেকে নিয়ে ছাত্রদেরকে কোরআন পড়াবো, এই জন্য কোরআন নাজিল হয়েছে। আমরা বুঝেছি কোরআনুল কারিম নাজিল হয়েছে শুধুমাত্র নামাজে পড়বো, এই জন্য কোরআন নাজিল হয়েছে। ঝাড়ফুঁক দেব, এই জন্য কোরআনটা নাজিল হয়েছে। কিন্তু কোরআন তো এই জন্য নাজিল হয়নি। এই কোরআনটা শুধুমাত্র ওর জন্য নাজিল হয়নি। কোরআনটা হলো একটি সংবিধান। এই কোরআন অনুযায়ী যদি দেশটা পরিচালিত হতো তাহলে আমাদের দেশের অমুসলিম ভাইরা ভয় পায় যে কোরআন অনুযায়ী যদি দেশটা পরিচালনা হয় তাহলে তো আমি আমার ইচ্ছা মতন বেপরোয়াভাবে চলতে পারবো না। হ্যাঁ, আপনি বেপরোয়াভাবে চলতে পারবেন না, কিন্তু সুশৃঙ্খল একটা জীবন পাবেন। আপনি সুশৃঙ্খল একটি জীবন পরিচালনা করতে পারবেন। সেই জীবনের ভিতরে দেখবেন কোনো সুদ নেই, সেখানে দেখবেন কোনো দখলদারিত্ব নেই, সেখানে দেখবেন কোনো কাটাকাটি, হানাহানি, মারামারি নেই। এরকম সুশৃঙ্খল একটা জীবন পাবেন কোরআন অনুযায়ী যদি দেশটা, সমাজটা যদি পরিচালিত হয়। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মাথার উপরে একটি সূর্য রয়েছে না? সূর্য আছে, সূর্য আছে। এই সূর্য স্রষ্টাকে আল্লাহ। এই সূর্য যে আলো দিচ্ছে, শুধুমাত্র কি মুসলমানদেরকে আলো দিচ্ছে? না, মুসলিম অমুসলিম সবাই সমানে আলো পাচ্ছে। সবাই পাচ্ছে না? রাত হলে পরে চন্দ্র দেখা যায়। এই চন্দ্র যে আলো দেয়, রাতের যে অন্ধকার, এই অন্ধকারটা শুধুমাত্র কি মুসলমানরা পায়? না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম অমুসলিম সবাই পায়? সবাই পায়। এখন শীতকাল, এই শীতকাল কি শুধুমাত্র মুসলমানদের গায়ে লাগে? না, মুসলিম অমুসলিম সবার শীত লাগে? সবাই লাগে না? ঠিক একই রকম কোরআন দিয়ে যদি সমাজটা পরিচালনা করা যেত, কোরআন দিয়ে যদি দেশটা পরিচালনা করা যেত, ঠিক ওই রকম শুধুমাত্র মুসলমানরাই ভালো থাকতে পারতো না, মুসলিম অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভালো থাকতে পারত। কেননা এই কোরআনটা কে দিয়েছেন? যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কোরআনও নাজিল করেছেন। যে আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদের উপরে কোরআন নাজিল করেছেন। মানুষ কিভাবে দেশে, সমাজে, বিশ্বে পরিচালিত হবে, কিভাবে কোনটা কিরকম হবে, এই নীতিমালা যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে পাঠাচ্ছেন, এই স্রষ্টার সামনে এই নীতিমালা, বড় নীতিমালা, এর চেয়ে আর কেউ দিতে পারবে? আর কেউ দিতে পারবে না। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। আমরা বুঝিনি। আমরা মনে করেছি মুসলমান ভাইদের মধ্যে অনেকে রয়েছে যে কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালিত হয়, দেশটা পরিচালিত হয়, তাহলে আমি মনে হয় সুদ খেতে পারবো না। পারবেন না আপনি সুদ খেতে। তাহলে আমি বড় বড় বোতল খেতে পারবো না। পারবেন না আপনি বোতল খেতে। আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন না। নেশাদ্রব্য সব বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলিম ভাইদের মধ্যে, অমুসলিম ভাইদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এর বিরোধিতা করে যাচ্ছে। আমি তো আমার এই ব্যবসা করতে পারবো না, এর বিরোধিতা করে যাচ্ছে। আল্লাহ আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ যদি নিয়ামতগুলি একটি একটি করে গুনতে থাকে, তাহলে পৃথিবীর মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিয়ামতগুলি গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল জারিয়ায় বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার যে নিদর্শনগুলি রয়েছে, তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো। তোমার যে 3.5 হাত বডি একটা দেওয়া হয়েছে, ওই নিদর্শন যে আমার রয়েছে, তা তোমার 3.5 হাত বডির দিকে তুমি নিজেই তাকিয়ে দেখো যে আমার কত নিদর্শন তোমার 3.5 হাত বডির মধ্যে কাজ করতেছে। সুবহানাল্লাহ। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত, দিন রাত আমি কথা বলতেছি। আমার ভিতরে কোন স্রষ্টা একটি ব্যাটারি তৈরি করে দিল, মুখ
দিয়ে কথা বলতেছি, আওয়াজ বের করে দিল যে স্রষ্টা আমাকে এই কাজ করে দিল, সেই স্রষ্টার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মতন গফুরুর রহিম এমন একটি স্রষ্টা আমরা পেলাম, যে স্রষ্টা নিজেই বলতেছেন আফালা অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার যে নিদর্শনগুলো রয়েছে তা তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, কত নিদর্শন রয়েছে তোমার ভিতরে। আমার অসংখ্য অগণিত নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রতিটি মানুষকে পাঠিয়েছেন। এরপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়াকানাল ইনসানু কাফুরা, এত নিদর্শন দেওয়ার পরেও, এত নিয়ামত দেওয়ার পরেও এমন মানুষ রয়েছে তারা অকৃতজ্ঞ, তারা কোনো কৃতজ্ঞই প্রকাশ করে না, এমনও মানুষ পৃথিবীতে রয়েছে। এই জন্য নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার কাছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে? কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হয়, ওই ব্যক্তি শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে যে ব্যক্তির মধ্যে ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে। যে অবুঝ, যার ভিতরে কোনো ইলম নেই, জ্ঞান নেই, এই ব্যক্তি কৃতজ্ঞতারও কিছু বোঝে না। এই জন্য কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হয় তা আমাকে বুঝতে হবে যে আমি কোন বিষয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, তোমরা কি জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলতেছেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ভালো জানেন কে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। আল্লাহর রাসূল বললেন ক্বালা খিয়ারুকুমুল্লাযীনা ইযা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণে চলে আসে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন লোক আছে না, চেহারার দিকে তাকালে সে সুন্দর হোক আর সে কালো হোক, মনে হয় যেন একটা নূর ঝমকাচ্ছে। চেহারার দিকে তাকালে মনে হয় যেন এই লোকটা আল্লাহওয়ালা লোক, তার সাথে কথা বললে মনে হয় যেন বিনয়ী হই, মনে হয় যেন সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর এর সাথে কথা বলতে হবে বিনয়ী ভাবে, তার সাথে কেউ বেয়াদবিও করে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন ভালো মানুষকে তোমরা জানো, যাকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণে চলে আসে। এই মানুষগুলি আমাদেরকে তৈরি করতে হবে, এই জাতীয় মানুষগুলি আমাদেরকে তৈরি করতে হবে। এই জাতীয় ভালো ভালো মানুষগুলি যতক্ষণ পর্যন্ত তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিছুই আমি ভালো করতে পারবো না। এই মানুষগুলিকে আগে তৈরি করতে হবে। এই মানুষগুলি তৈরি করতে হলে কি প্রয়োজন জানেন? এই মানুষগুলি তৈরি করতে হলে যেই প্রজন্ম আমাদের সামনে বর্তমানে উপস্থিত রয়েছে, যেই প্রজন্ম আমাদের সামনে প্রেজেন্ট রয়েছে, এই প্রজন্মকে অবশ্যই ইসলামের জ্ঞানে, ইসলামের আলোয় তাদেরকে আলোকিত করতে হবে। কেননা আমার নিজের চোখের দেখা, এই কয়েকদিন আগেও আমি দেখতেছিলাম স্কুলের ছোট ছোট ছেলেরা, কলেজের ছেলেরা দেখতেছিলাম আড়ালে গিয়ে সিগারেট টানতেছে। একটা মাদ্রাসা স্টুডেন্টকে দেখাতে পারবেন যে এই স্টুডেন্টরা সিগারেট টানে এইভাবে, ওইভাবে, সেইভাবে করে? দেখাতে পারবেন না। কেননা তাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, রসুলের ভয় রয়েছে। এই জন্য প্রজন্মদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। দাঁড়িয়ে সে প্রসাব করবে না, ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। মা বাবা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। দেশ এবং জাতিকে যাই কিছু দেওয়ার দরকার ওই ছেলেটা দিতে প্রস্তুত থাকবে সবসময়। যতক্ষণ পর্যন্ত একটি ছেলের মধ্যে, একটি মেয়ের মধ্যে, এই নূতন প্রজন্মের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান আমরা দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত
আমাদের এই প্রজন্ম আমাদের এই দেশটাকে ভালো করতে পারবে না। এই জন্য মাদ্রাসা শিক্ষায় বর্তমানে যে পরিমাণে আধুনিকতার ছোঁয়া লেগেছে, আপনারা অবাক হবেন যে মাদ্রাসা শিক্ষায় আধুনিকতা কোথায় গিয়ে পৌঁছাইছে। সেখানে ইংলিশ বাংলার পাশাপাশি সায়েন্স রয়েছে, আর্টস রয়েছে, কমার্স রয়েছে। সেখানে পড়াশোনা করে এক একটা স্টুডেন্ট তারা ডাক্তার হচ্ছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। এই জন্য বিকল্প কোনো পথ নেই। আপনাকে বৃদ্ধাশ্রম থেকে বাঁচাতে পারে একমাত্রই ওই সন্তান যে সন্তানটির ভিতরে রয়েছে ইসলামিক জ্ঞান, যে সন্তানের মধ্যে রয়েছে কোরআনের জ্ঞান, যে সন্তানের মধ্যে রয়েছে হাদিসের জ্ঞান। এই জ্ঞান ছাড়া একটি ছেলে আপনি দেখান, কয়টা ছেলে ভালো আছে? ম্যাক্সিমাম ছেলে বেপরোয়া হয়ে যাচ্ছে। ভালো যে নেই তা নয়, ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে বেপরোয়া হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো, এই যে প্রজন্ম আসতেছে, মাদ্রাসাগুলিতে ভর্তি চলতেছে, আপনারা মাদ্রাসাগুলিতে ভর্তি করান। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার পড়াবেন, পড়ান, সে সুযোগ রয়েছে। কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি ইংলিশ বাংলা, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার সব কিছু বানানোর সব কিছু রয়েছে মাদ্রাসাগুলিতে। পড়াশোনা করান। এই প্রজন্মকে এভাবে যদি না উঠান, তাহলে আপনার ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার মতন তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রতি সপ্তাহে কোরআনুল কারিম থেকেই আলোচনা হয়। এই সপ্তাহে ইনশাআল্লাহ কোরআনুল কারিম থেকেই আলোচনা হবে, যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলোচনা করার সুযোগ করে দেন। কেননা কোরআন দিয়ে যদি আমার সমাজটাকে যদি আমি পরিচালনা করতে পারি, কোরআন দিয়ে যদি আমার দেশটাকে পরিচালনা করতে পারি, আপনি অবাক হয়ে যাবেন তাহলে আমার এই সমাজ, আমার এই দেশ কত ভালো চলতেছে। কোনো হানাহানি, কোনো কাটাকাটি, কোনো দুর্নীতি, কোনো লুটতারাজ সব কিছু বন্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই কোরআন হলো একটি সংবিধান। কোরআন একটি কি বলেন? সংবিধান। আমরা এটা বুঝিনি। আমরা বুঝেছি কোরআন হলো মানুষ মারা গেলে পরে বাড়িতে ডেকে নিয়ে ছাত্রদেরকে কোরআন পড়াবো, এই জন্য কোরআন নাজিল হয়েছে। আমরা বুঝেছি কোরআনুল কারিম নাজিল হয়েছে শুধুমাত্র নামাজে পড়বো, এই জন্য কোরআন নাজিল হয়েছে। ঝাড়ফুঁক দেব, এই জন্য কোরআনটা নাজিল হয়েছে। কিন্তু কোরআন তো এই জন্য নাজিল হয়নি। এই কোরআনটা শুধুমাত্র ওর জন্য নাজিল হয়নি। কোরআনটা হলো একটি সংবিধান। এই কোরআন অনুযায়ী যদি দেশটা পরিচালিত হতো, তাহলে আমাদের দেশের অমুসলিম ভাইরা ভয় পায় যে কোরআন অনুযায়ী যদি দেশটা পরিচালনা হয়, তাহলে তো আমি আমার ইচ্ছা মতন বেপরোয়াভাবে চলতে পারবো না। হ্যাঁ, আপনি বেপরোয়াভাবে চলতে পারবেন না, কিন্তু সুশৃঙ্খল একটা জীবন পাবেন। আপনি সুশৃঙ্খল একটি জীবন পরিচালনা করতে পারবেন। সেই জীবনের ভিতরে দেখবেন কোনো সুদ নেই, সেখানে দেখবেন কোনো দখলদারিত্ব নেই, সেখানে দেখবেন কোনো কাটাকাটি, হানাহানি, মারামারি নেই। এরকম সুশৃঙ্খল একটা জীবন পাবেন কোরআন অনুযায়ী যদি দেশটা, সমাজটা যদি পরিচালিত হয়। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মাথার উপরে একটি সূর্য রয়েছে না? সূর্য আছে, সূর্য আছে। এই সূর্য স্রষ্টাকে আল্লাহ। এই সূর্য যে আলো দিচ্ছে, শুধুমাত্র কি মুসলমানদেরকে আলো দিচ্ছে? না, মুসলিম অমুসলিম সবাই সমানে আলো পাচ্ছে। সবাই পাচ্ছে না? রাত হলে পরে চন্দ্র দেখা যায়। এই চন্দ্র যে আলো দেয়, রাতের যে অন্ধকার, এই অন্ধকারটা শুধুমাত্র কি মুসলমানরা পায়? না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম অমুসলিম সবাই পায়? সবাই পায়। এখন শীতকাল, এই শীতকাল কি শুধুমাত্র মুসলমানদের গায়ে লাগে? না, মুসলিম অমুসলিম সবার শীত লাগে? সবাই লাগে না? ঠিক একই রকম কোরআন দিয়ে যদি সমাজটা পরিচালনা করা যেত, কোরআন দিয়ে যদি দেশটা পরিচালনা করা যেত, ঠিক ওই রকম শুধুমাত্র মুসলমানরাই ভালো থাকতে পারতো না, মুসলিম অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভালো থাকতে পারত। কেননা এই কোরআনটা কে দিয়েছেন? যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কোরআনও নাজিল করেছেন। যে আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদের উপরে কোরআন নাজিল করেছেন। মানুষ কিভাবে দেশে সমাজে
বিশ্বে পরিচালিত হবে, কিভাবে কোনটা কিরকম হবে, এই নীতিমালা যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে পাঠাছেন, এই স্রষ্টার সামনে এই নীতিমালা, বড় নীতিমালা এর চেয়ে আর কেউ দিতে পারবে? আর কেউ দিতে পারবে না। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। আমরা বুঝিনি, আমরা মনে করেছি মুসলমান ভাইদের মধ্যে অনেকে রয়েছে যে কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালিত হয়, দেশটা পরিচালিত হয়, তাহলে আমি মনে হয় সুদ খেতে পারবো না। পারবেন না আপনি সুদ খেতে। তাহলে আমি বড় বড় বোতল খেতে পারবো না। পারবেন না আপনি বোতল খেতে। আপনি যা ইচ্ছে তাই খেতে পারবেন না, নেশাদ্রব্য সব বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলিম ভাইদের মধ্যে, অমুসলিম ভাইদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এর বিরোধিতা করে যাচ্ছে। আমি তো আমার এই ব্যবসা করতে পারবো না, এর বিরোধিতা করে যাচ্ছেন।